এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেক দিন পর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, কিন্তু সেটা হচ্ছে নতুন কোনো ব্লগ না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে, একজন ব্যক্তি নিয়ে আমি সে কথা বলবো। সে কী করেছে, সে কত বড় ক্ষতি করেছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের। তারপর হচ্ছে সে সকলদের সাথে একটা বেমানি করেছে। বাট আমি কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু আমি একটা ভিডিও মেক করার জন্য সেসব কথা বলছি। এই ভিডিওটা মেক করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি, সে কত রকম নোংরামি করতে পারে এবং কতটুকু সে নিচে নামতে পারে, আজকে সে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সে নাকি বলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদেরকে নাকি বলছে এটা ক্যাম্পিং করতে, তাদের সাথে তাদের হুমকি দিয়েছে যেন তারা বিভিন্ন ধরনের ভিডিও বানাতে আমাদের সরকারের যে উন্নয়নের কাজগুলো, এবং বলছে তারা সকল পোস্ট করতে এগুলো নিয়ে ছাত্র আন্দোলনে তাদেরকে বলছে পোস্ট যা করছে সব ডিলিট করতে। এবং এমনকি আর এস ফাহিম চৌধুরী নাকি বলে হুমকি দিয়েছে, তার গলা নাকি বলে কেটে ফেলবে, এই হ্যান ত্যান অনেক হুমকি দিয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে সে তার চাচ্ছু নাকি হারুন আঙ্কেল, যিনি ছিল পুলিশের ডিবির জব করতো, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটা পুরো সকলের কাছে একবারে পৌঁছে গিয়েছে। এবং সেই ভিডিওটি রিমুভ করার জন্য অনেক একজন জনপ্রিয় হ্যাকারের জনপ্রিয় একজন বাইকে বলছে এই ভিডিওটা রিমুভ করে ফেলতে, এবং তাকে বলছে অনেক বলছে টাকা দিবে, সে মানা করে দিয়েছে। তারপর এবং সে বলছে যত টাকা লাগবে লাগুক, আমি তোমাকে টাকা দিব, তুমি তাড়াতাড়ি হারুন আঙ্কেলের এই ভিডিওটা ডিলিট করে দাও এবং সব সেট থেকে ডিলিট করে ফেলো। তখন সে বলছে আমি আমার টিমমেটের সাথে কথা বলবো এবং কথা বলে আমি আপনাদেরকে জানাবো। তারপর কী হয়েছে, সে মানা করেছে, তার টিমমেটও সবাই মানা করেছে। এবং তৌহিদ আফ্রিদি নাকি বলে আরও বলে নাকি অনেক বেল তাদের সাথে বলে পেন দিয়েছে, সকল ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সকলদের সাথে বলে এরকম করেছে এবং সকলদের সাথে একটা দালালি করেছে। মানে সে কতটুকু নোংরামি করতে পারে আপনারা বুঝছেন। আপনারা কাকে এতদিন ফলো করতে আসছেন, কাদেরকে আপনারা সাপোর্ট করতে আসছেন। আসলে আমি নিজেও একজন সাধারণ মানুষ হয়ে তাকে খুব পছন্দ করতাম, বাট আজকে থেকে তাকে আমি আর পছন্দ করব না। সে কত বড় জঘন্যতম হয়ে গেছে, কত বড় সে ফালতু একটা কন্টেন্ট করে। এবং সে ফেসবুকে সে কান্না করে, সে আর ফেসবুক করবে না, সে নাকি তার কোনো দোষ নেই। তাহলে ভিতরে ভিতরে তোমার এত কত কেমনে পাস হচ্ছে, তুমি এত নোংরামি কীভাবে করো, ওয়াই? আপনাদেরকে বলছি আপনারা এসব শয়তানদেরকে চিনে রাখুন, তাদের প্রেমে কখনো আপনারা করবেন না। এবং সে নাকি সকলদেরকে বলেছে অনেক টাকা দেবে, এবং কাশিফ খানকে না কোনো হুমকি দিয়েছে। মানে হচ্ছে পুরো আমি এগুলো শুনে হতভম্ব, কত বড় তারা খারাপ কাজ হইলেই এইগুলো করতে পারে। উফ, আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না। তো গাইস, আপনারা একটা উদ্দেশ্য, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনারা বিচার করবেন। দেশ এখন স্বাধীন, আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, সঠিক কথা বলি। তো আপনারা আজকে এই পর্যন্ত, আপনাদেরকে এই ভিডিওটা জাস্ট একটা ক্লিপ দিলাম, আমি আরও একটা ভিডিও আপলোড দেওয়ার ইচ্ছা আছে। তো গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শয়তান কোনগুলো তাদেরকে চিনে রাখুন। আল্লাহ হাফেজ।